দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনে যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে পদ্মার পানির নিচে অন্তত ৩০ ফুট গভীরে গিয়ে সন্ধান পেয়েছে বাসটির। আমরা এরই মধ্যে গণমাধ্যমের বরাতে অনেক খবর পেয়েছি। কোনো গণমাধ্যম বলছে যে ৩ থেকে ৪ জনের লাশ এর মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ১০ থেকে ১২ জনকে বিভিন্নভাবে সাঁতরে পাড়ে আসতে সক্ষম হয়েছে। আমরা এখন একটু আমাদের প্রতিনিধি যুক্ত হবেন, তিনি আসলে এই মুহূর্তের সবশেষ খবরটা আমাদেরকে জানাবেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি। কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহনের ২৪ সিরিয়ালের একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় বিকেল ৫টার সময় এখানে অবস্থান করে। পল্টনে যখন আসে তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার সহ বাসটি নদীতে পড়ে যায়। আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের একটি বিষয় জানিয়েছেন। তারা যে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ড্রাইভার এই পন্টুন থেকে নদীর মধ্যে বাস সহ যাত্রীরা পড়ে যায়। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের একটি কথা বলেছেন। তারা বলেছেন বাসের মধ্যে থেকে সাথে কয়েকজন যাত্রী উঠতে পারলেও বাসটি সহ কিন্তু নদীতে পড়ে যায়। আমরা বিকেলে রাজবাড়ীর যিনি জেলা প্রশাসক সুলতানা আক্তার, রাজবাড়ির পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সহ সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। পাশাপাশি আমি আপনাদের একটু জানিয়ে রাখি, সেটি হলো যে এই উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু এখানে এখনও অবস্থান করছে। এই হামজা থেকে এই লাশগুলি উদ্ধার করার এবং বাসটি উদ্ধার করার কিন্তু চেষ্টা করছে। আমরা এখানে রাজবাড়ীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, এখানের যারা স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু এই রকম একটা দুর্ঘটনার কারণে তারা কিন্তু মারমুখী হয়ে গেছে। তো এই সব মিলে কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ।